कि भूलिनी भूलब ना भूलते पारी ना भूलिनी भूलब ना भूलते पारी ना भूलिनी भूलब ना भूलते पारी ना हम मदीना मदीना आशिक मोमिनेर ठिकाना मदीना मदीना आशिक मोमिनेर ठिकाना मदीना मदीना आशिक मोमिनेर ठिकाना। ऑपरेटर भाई একটু আওয়াজটা কালকের মতো খোলেন। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে কাঁদো তোমরা হলো নবীর দিওয়ানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। ও গো জালালউদ্দিন সিউতি পঁচাত্তরবার দেখিল নবীজি জালালউদ্দিন সিউতি পঁচাত্তরবার দেখিল নবীজি এতবার দেখার পরে এতবার দেখার পরে তাহার দিল মিটে না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আর নবীর প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিক নবীর প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিক নবীকে ভালোবেসে শুইল পাশে নবীকে ভালোবেসে শুইল পাশে গিয়ে তোমরা দেখো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। जी सुहानी घड़ी जब का तौबा का चाँद
जिस सुहानी घड़ी चमका तैयबा का चाँद, उस दिल अफरोज़ साअत पे लाखों सलाम। मुस्तफ़ा जाने रहमत पे लाखों सलाम, शमअ बज़्म हिदायत पे लाखों सलाम। और सुबह तैयबा में हुई बढ़ता है बाड़ा नूर का, सुबह तैयबा में हुई बढ़ता है बाड़ा नूर का, सदका लेने नूर का आया है तारा नूर का, सदका लेने नूर का आया है तारा नूर का। और तेरी नस्ल पाक में है बच्चा बच्चा नूर का। या रसूल अल्लाह, तेरी नस्ल पाक में है बच्चा बच्चा नूर का, तू है ऐने नूर तेरा सब घराना नूर का, तू है ऐने नूर तेरा सब घराना नूर का। मुअज़्ज़ज़ सामने किराम हाज़िर बिरादरान इस्लाम, खुतবার পরে পরে আপনাদের সম্মুখে পবিত্র গ্রন্থ কালামুল্লাহ হতে আয়াতে কারিমা তুলে ধরেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, আমার রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে মাহবুব, আমি তোমাকে দুই জগতের জন্য রহমত করে প্রেরণ করলাম। মুস্তাফা, আমি তোমারে দুই জগতের জন্য, দোনো জাহানের জন্য মাহবুব রহমত করে পাঠালাম। বন্ধু আমার বিরাদরান ইসলাম মুসলমান, যিনি জগতে পাঠাচ্ছেন তিনি হচ্ছে রব্বুল আলামিন, আর যিনি দুনিয়ায় আসছেন তিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। এই বন্ধু আমার বিরাদরান ইসলাম মুসলমান, জগতের মধ্যে যে জগতে পাঠান সেই না রব্বুল আলামিনের কোনো মিসাল, সেই রব্বুল আলামিনের না কোনো মিসাল আছে, না আল্লাহর সৃষ্টির মধ্যে যাকে রহমত করে জগতে পাঠানো হচ্ছে সেই রাহমাতুল লিল আলামিনের কোনো মিসাল। বন্ধু আমার বিরাদরান ইসলাম মুসলমান, আব্বাসার আমার, সেই নবী জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলোচনা নুরি অবস্থায় গত রাত্রে আমি করতেছিলাম। নবী জাহান আমার খাজা আব্দুল্লাহ আব্বা জানের কপালে আল্লাহর পক্ষ থেকে পাওয়া মুস্তাফার নুরি আমানত का नाम। বন্ধু আমার বিরাদরান ইসলাম মুসলমান, নবী জাহান আমার নুরি অবস্থায় আব্দুল্লাহর কপালে, যে আব্দুল্লাহ সারা মক্কা নগরের প্যারা। বন্ধু আমার বিরাদরান ইসলাম মুসলমান, আমার খাজা আব্দুল্লাহ বিরাদর মুসলমান আব্বা জানের নিকটে বলে যান, আব্বা জানের নিকটে হাজির হয়েছে। বলে, বাবা জান, ও আব্বা হুজুর, এই মক্কা নগরে দেখি আব্বা গো, যারা পয়সাওয়ালা ব্যক্তি, যারা আব্বা জান সম্মানিত ব্যক্তি মনেরা, তাদের ছেলে বোনেরা শিকারি খেলা খেলার জন্য শিকারি খেলতে আব্বা জান যেন ময়দানের দিকে জঙ্গলের দিকে যায়। আব্বা জান, আপনার যদি পারমিশন হতো, ও বাবা জান, আমিও শিকারি খেলার জন্য ওই ময়দানের দিকে রওনা হতাম। আমার আব্দুল মুত্তালিব বলে, বেটা আব্দুল্লাহ গো, সারাটা দিন তুমি ময়দানে গত করে দেবে বেটা, সারাটা দিন তোমার ময়দানে কেটে যাবে বেটা। বলো বলো লানেরা দোলারা, আমি তোমার আব্বা জান আব্দুল মুত্তালিব, তোমারে না দেখলে থাকতে পারি না, তোমারে না
যাবে, সারাটা দিন কি করে কাটাবো। দুলারা বেটা, প্যারা বেটা আমার খাজা আব্দুল্লাহ, আমার খাজা আব্দুল্লাহ আব্বা জানের নিকটে ইসরার করতে লাগলেন। বারে বারে যখন বলতে লাগলেন, আব্বা জান যেন বলেন বেটা তোমারে যাওয়ার পারমিশন হবে বেটা, কিন্তু শুনে নাও শুনে নাও, সকলের শেষে ময়দানে যাবে, জঙ্গলে যাবে বেটা, সকলের পূর্বে তুমি ময়দান থেকে যেন বাড়ি ফিরে আসবে। বলে আব্বা গো, আপনার যেমন আদেশ হবে আব্বা, আপনার দুলারা বেটা আব্দুল্লাহকে তাই করবে। বন্ধু আমার বিরাদার মুসলমান, মক্কা নগরে আব্বাজি আমার ভাইজান আমার খাজা আব্দুল্লাহ, মক্কা নগরে খাজা আব্দুল্লাহ আমার, আব্দুল্লাহর কপালে নূরে মুহাম্মাদি রয়েছে, আবার রাসূলুল্লাহর নূর মোবারক কানে রয়েছে। মক্কা নগরে বিরাদার মুসলমান যুবতী মেয়ে বোনদের মনের আকাঙ্ক্ষা, ইরাদা ছিল, ইচ্ছা ছিল, হে রব্বে কায়নাত, ওই আব্দুল্লাহ যদি আমারে পছন্দ করে নাই, ওই আব্দুল্লাহর সঙ্গে আমার বিবাহ খানা যদি ঘটে যায়, তাহলে রব্বুল আলামিন আখিরি জামানার পয়গম্বরের মা হওয়ার সুযোগ খানা পাওয়া যাবে। বন্ধু আমার বিরাদার মুসলমান, এদিকে মক্কা নগরে আপনার আব্দুল্লাহ ইহুদিদের মধ্যে ইহুদি বনেরা একখানা স্বপ্ন দেখলো, একখানা স্বপ্ন দেখলো। সেই স্বপ্ন দেখার পরে ইহুদি বনেরা আম্মাজি আমার আপনার কাহিনীদের নিকটে গেল, বলে বলো বলো বলো, আমরা জানো স্বপ্ন দেখতেছি যে যেন শীত দুপুরে সবাই সূর্যের আলাখানা যেন মিটতে লেগেছে। বন্ধু আমার বেরাদার মুসলমান কেউ লেখে আব্বাজি কাহিন সকল ইহুদিদেরকে ডেকে বলেছিল, ও ইহুদি বোনেরা শুনে নাও শুনে নাও, সেই সময়টা আর দূরে নয়, যে সময়ে একজন মুহাম্মদ নামে জগতে আসবে, একজন মুহাম্মদ নামে দুনিয়ায় আসবে। ওই মুহাম্মদ যখন দুনিয়ায় আসবে, যখন দুনিয়ায় আসবে, তখন শুনে নাও শুনে নাও, তোমাদের কোনো অস্তিত্ব থাকবে না, তোমাদের ইহুদিদের কোনো আলামত খানা থাকবে না। শোনো শোনো, সে যেন ইব্রাহিম পয়গম্বরের বংশধর থেকে হবে, ইব্রাহিম পয়গম্বরের যেন সন্তান থেকে হবে, খানদান থেকে হবে। বন্ধু আমার বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, এ বিরাদার মুসলমান, ওই ইহুদি গুণেরা কাহিনী জিজ্ঞাসা করেছিল তাকে কি করতে হবে বলো বলো, বলে শুনে না, সেই যেন এখন মরি অবস্থায় তার আব্বার কপালে রয়েছে, তার বাবার নাম হলো আব্দুল্লাহ, তার পিতার তার দাদার নাম হলো আব্দুল মুত্তালিব। ওই কাবা ঘরের মুতাওয়াল্লি আব্দুল মুত্তালিবের বেটা আব্দুল্লাহ কপালে ওই নূরে মুহাম্মাদি খানা রয়েছে। ওই আব্দুল্লাহকে যদি তোমরা কাতাল করে দিতে পারো, তাহলে ওই মুহাম্মদ আর জগতে আসবে না, তোমাদের ইহুদি ধর্মের কেউ যেন বিরোধিতা করবে না। বলে ওই মুহাম্মদের আব্বাকে আব্দুল্লাহকে যদি তোমরা কাতাল করে দাও, নবী আর দুনিয়ায় আসতে পারবে না, নবী আর দুনিয়ায় আসবে না। বন্ধু আমার বেরাদার ইসলাম মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার বেরাদার, ইহুদি বোনেরা নিজেদের মধ্যে আলোচনা করলো আব্দুল্লাহকে পাওয়া কোথায় যাবে, আব্দুল্লাহর খবর লাগাও, সন্ধান লাগাও, আব্দুল্লাহকে যেখানে পাওয়া যায় সেখানে আব্দুল্লাহকে কাতাল করে দিতে হবে।
বন্ধু আমার বিরাদার মুসলমান, তাদের চিন্তা ভাবনা ছিল না থাকবে বাস না বাজবে বাঁশরি। আব্দুল্লাহকে যদি কাতাল করে দেওয়া হয় তাহলে আর ওই মুহাম্মদ দুনিয়ায় আসবে না। কিন্তু আব্বাজি জানে না, যার হেফাজত আমার আল্লাহ করে, এ মুসলমান, তারে সারা জগৎ মিলে কোনো আঘাত দিতে পারে না। জোরে বলুন। আব্বাসান আমার ভাইজান, আমার আজকে আমরা চিন্তা ভাবনা করি, হয়তো আমার এই সহযোগিতায় এই কাজ কেন হয়ে গেল। এই মুসলমান, ভুল আপনার ধারণা। এই বন্ধু আমার বিরাদার মুসলমান, জগতের মধ্যে কোনো নেকিতে আপনি অংশগ্রহণ করতে পারেন না যদি আমার আল্লাহ পছন্দ না করে। যদি আমার আল্লাহ পছন্দ না করে, বন্ধু আমার বিরাদার মুসলমান, ও বাবা জীবন ভাইরা আমার বিরাদার, খাজা আব্দুল্লাহকে ইহুদি গোনেরা কাতাল করে দেবে। আব্বাজি, ইহুদি গোনেরা খাজা আব্দুল্লাহকে দুনিয়া থেকে মিটায় দেবে। এদিকে মুসলমান ইহুদি গোনেরা ষড়যন্ত্র করেছে, আলোচনা করেছে, যুক্তি করেছে, আব্দুল্লাহকে যেখানে পাওয়া যায় সেখানে যেন আব্দুল্লাহকে ধরো, সেখানে যেন আব্দুল্লাহকে ধরা হয়। এই বিরাদার ইসলাম মুসলমান, ওদিকে মক্কা নগরে আব্বাজি আপনার আব্বাজান খাজা আব্দুল্লাহ আব্দুল মুত্তালিবের নিকটে পারমিশন নিয়ে ময়দানের দিকে আগে বাড়বেন। ময়দানের দিকে আব্বাজান নামাজ যেতে আরম্ভ করেছে। মক্কা নগরে ওই যুবতী মহিলা গণেরা, যুবতী মেয়ে গণেরা আব্বাজান আমার কারো বুকে বিয়ের পয়গাম খানা আব্দুল্লাহকে দেবে। ওই কাবা ঘরের মতাবল্লি আব্দুল মুত্তালিবকে দেবে। এমনটা কারো মধ্যে সাহস যেন জাগে না, এমনটা কারো মধ্যে আব্বাজি আপনার কি বলে বিরাদার মুসলমান সাহস কানা হয় না। এই মুসলমান, আবার খাজা আব্দুল্লাহ যখন ময়দানের দিকে জঙ্গলের দিকে বের হয়, মক্কা নগরের মেয়েগণেরা, মক্কা নগরের মেয়েগণেরা বিরাদার ইসলাম মুআজ্জাজ সামনেকেরা আপনার সেজে গুজে আব্বাজি, সেজে গুজে মেয়েগণেরা আপনার কি বলে বাবা রাস্তার দুই ধারে দাঁড়িয়ে থাকে। হয়তো আব্দুল্লাহ আমাকে পছন্দ করে নেবে, হয়তো আব্দুল্লাহ আমাকে পছন্দ করে নেবে। যদি আব্দুল্লাহ পছন্দ করে নেয়, আখিরি জামানার পয়গম্বরের মা হবার সুযোগ খানা পাওয়া যাবে। বন্ধু আমার বিরাদার মুসলমান, আমার বাবা জীবন ভাইরা আমার বিরাদার, খাজা আব্দুল্লাহ ময়দানের দিকে যান। আমার খাজা আব্দুল্লাহ কারো দিকে তাকান না, খাজা আব্দুল্লাহ ডানে বামে এদিকে সেদিকে যেন তাকান না। বিরাদার সোজা আপনার ময়দানের দিকে বের হয়ে যান। আব্বাসী আমার কিছুদিন এই করে গত হলো। ইহুদি বোনেরা আবার রাসূলুল্লাহ আব্বাজানকে যেন কাতাল করে দেবে। ইহুদি বোনেরা খাজা আব্দুল্লাহকে কাতাল করবে। তাই আপনার সন্ধানে বিরাদার খোঁজ নিতে নিতে মক্কা নগরের জঙ্গলে আব্বাজি আমার এসেছে। একটা নয়, দুটা নয়, 11 খানা পাহাড়ওয়ান, 11 খানা যোদ্ধা আব্বাজি, 11 জন পাহাড়ওয়ানে আপনার 11 জন পাহাড়ওয়ানে এ বিরাদার মুসলমান বিরাদার জঙ্গলের মধ্যে এসেছে। হঠাৎ করে একদিন জঙ্গলে আমার খাজা আব্দুল্লাহ ঘুরতে রয়েছে। হঠাৎ করে একদিন আব্বাজান 11 খানা যুবক আমার খাজা আব্দুল্লাহকে ওই জঙ্গলের মধ্যে যেন ঘেরাও করে ফেলল। চতুর্দিকে এসে ঘেরাও করলো, চতুর্দিকে এসে যেন দাঁড়িয়ে গেল। আমার খাজা আব্দুল্লাহ জিজ্ঞাসা করেন, ও বলো বলো, কে তোমরা এই জঙ্গলের মধ্যে কেন আমার সামনে এসে দাঁড়ালে? কে তোমরা বলো বলো, কেন এই জঙ্গলের মধ্যে তোমরা আমার সাইডে এসে দাঁড়ালে? কেন আমার ঘেরাও করেছো বলো? কেন আমাকে
আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ, আমরা তোমাকে কাতাল করতে এসেছি, তোমারে দুনিয়া থেকে বিদায় করতে এসেছি। রাসূলুল্লাহর আব্বাজান খাজা আব্দুল্লাহ আমার জিজ্ঞাসা করে, ভাই কি এমন অপরাধে তোমরা আমাকে কাতাল করবে? কেন তোমরা আমাকে কাতাল করবে? কি তোমাদের দোষ করেছি? কি আমার অপরাধ আছে? তারা বলেছিল, আব্দুল্লাহ, আমরা বিনা কোনো অপরাধে তোমাকে কাতাল করতে চাই। এই মুহূর্তে এই জঙ্গলের ভিতরে, এই জঙ্গলে বলো কে তোমাকে বাঁচাবে? এই মুহূর্তে কে তোমাকে সাহারা দেবে? আমার খাজা আব্দুল্লাহ বলেছিলেন, ওগো, আমার আল্লাহ যদি চাই তাহলে আমি বাঁচব, আমার আল্লাহ যদি চাই তোমরা আমাকে কাতাল করে দেবে। বেরাদারানে ইসলাম মুসলমান, ওই ইহুদি গুরেরা বলেছিল, আব্দুল্লাহ গো, ডাকো, কোথায় তোমার খোদা আছে, কোথায় তোমার আল্লাহ আছে? বন্ধু আমার, বেরাদার মুসলমান, ও বাবা জীবন ভাইরা আমার বেরাদার, আমার আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় পারা কোরআন মাজিদে ঘোষণা করে বলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মুমকিন জিনিসের উপরে, জিনিসের উপরে কাদির রয়েছে। এই মুসলমান, আব্দুল্লাহ আমার বলেছিল, ও ইহুদি গোরেরা, শুনে নাও, শুনে নাও, আমার আল্লাহকে আমারে টাকার পরিচয় হবে না, আমি কোন অবস্থায় রয়েছি সেটাও আমার আল্লাহকে খবর রয়েছে। এটা জোরে বলা যাবে না। বন্ধু আমার, বেরাদার মুসলমান, আমার খাজা আব্দুল্লাহ, এই বেরাদার ইসলাম মুসলমান সেই জঙ্গলের মধ্যে রয়েছে। তার কিছু দূর দূরে, তার অল্প দূরে হযরতে আমিনার আব্বাজান ওয়াহাব জোহরি, সেই দিন তিনিও যেন জঙ্গলে শিকারি ধরতে এসেছিলেন, শিকারি খেলতে এসেছিলেন। বয়স্ক ওয়াহাব, হযরতে আমিনার আব্বাজান বয়স হয়ে গেছে, আব্বাজি অল্প দূর থেকে যেন দেখতেছে এত সুন্দর নুরানিময় চেহারা, এত সুন্দর চেহারা খানা, এই ছেলেটার কোনো দোষ দেখতে পাওয়া যায় না, এই ছেলেটার কোনো অপরাধ দেখতে পাওয়া যায় না, এই ছেলেটা কোনো ভুল করেছে এমনটা তো দেখতে পাওয়া যায় না। তাহলে এই ছেলেটাকে কেন এই লোকেরা এই মতো ঘেরাও করে? কেন তলোয়ারি বের করে নিয়েছে? কি এমন দোষ ছেলেটা করেছে? বন্ধু আমার, বেরাদার মুসলমান, ওয়াহাব আল্লাহর দরবারে যেন দোয়া করতে লেগেছে, রব্বে কায়নাত, এ মওলা রাব্বুল আলামিন, আমি যদি জবান হতাম, আল্লাহ, আমি যদি জবান হতাম, আমি আমার মধ্যে এই যুবকদের সঙ্গে যদি যুদ্ধ করার শক্তি থাকতো, রব্বে কায়নাত, আমি ওয়াহাব তাদের বিরুদ্ধে তলোয়ারখানা ধরে নিতাম। আমি বয়স হয়ে গেছি, আমার বয়স হয়ে গেছে, এই যুবকদের মোকাবিলাতে, এই যুবকদের বিরুদ্ধে যাতে তলোয়ারি ধরবো, এটা শক্তি রব্বে কায়নাত আমার মধ্যে যেন নাই। হে রব্বুল আলামিন, এই মুহূর্তে যদি তুমি চাইবে এই নুরানিময় সন্তান কানা হেফাজত হবে, নচেত মাওলা এই সন্তানের হেফাজত খানা হবে না। ওয়াহাব আমিনার আব্বাতে দোয়া করে, রব্বুল আলামিন, এই নুরানিময় সন্তানের তুমি হেফাজত করে নাও।
আল্লাহ এই সুন্দর চেহারাওয়ালা সন্তানের তুমি হেফাজত করে নাও। বন্ধু আমার, বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার খাজা আব্দুল্লাহ, ও বাবা জীবন ভাইরা আমার বিরাদার, আমার খাজা আব্দুল্লাহ আব্বাজি আপনার কি বলে বাবা ওই জায়গাতে রয়েছে। মুসলমান বিরাদার ইসলাম বাবা, ওই জালিম গণেরা নবীকে আসতে জগতে দেবে না, তাই নবী যেন দুনিয়ায় না আসে, তাই ওই জালিম গণেরা আব্দুল্লাহকে কাতাল করে দেবে। বিরাদার তালবার কানা বের করেছে, বর্ণনাকারী দুই মতো বর্ণনা করেছে। কেউ বলেছে আব্বাজি গায়েবী আওয়াজ এসেছিল, গায়েব থেকে এসে কেউ যেন মেরেছিল, কেউ যেন বলে আব্বাজান একবারে আপনার কি বলে বাঘ জানোয়ার বেরিয়ে এলো, জঙ্গল থেকে হঠাৎ করে বাঘ এলো। বন্ধু আমার বিরাদার, ওই বাঘখানা আসার পরে ওই 11 পাহালওয়ানকে মুহূর্তের মধ্যে যেন বিরাদার দুনিয়া থেকে শেষ করলো, দুনিয়া থেকে যেন বিদায় করলো, দুনিয়া থেকে আব্বা যেন আমার শেষ করলো। বাঘে যেন আব্বা হযরতে আব্দুল্লাহকে ইশারা দিল পিঠে বসার, আব্দুল্লাহ যেন পিঠে বসলো। বিরাদার জঙ্গল থেকে বাইরে নিয়ে এলো ওয়াহাব জোহরে। সকল ঘটনা যখন দেখলো, সকল ঘটনা পাশান আমার দেখেছে, ওই ওয়াহাব যেন বাবা ওই ঘটনাগুলো দেখার পরে আস্তে আস্তে জঙ্গল থেকে বাইরে বেরিয়ে এলো। আবার আব্দুল্লাহ এই মুসলমান আপনার কি বলে মক্কা নগরের দিকে আব্দুল্লাহ বাড়ির দিকে রওনা হবে। জঙ্গল থেকে বেরিয়ে ওয়াহাব জোহরিতে যেন বলল, ও দুলালা বেটা, একটু দাঁড়িয়ে দাও সোনামুখী আমার, দুটো কথা তোমার জিজ্ঞাসা করতে চাইব, দুটো কথা তোমার জানতে চাইবে বেটা। বলে বাবা যান কি এমন দুটো কথা আমার জিজ্ঞাসা করবে? বলে বেটা গো, কোন মায়ের তুমি সন্তান রয়েছে বেটা, কোন বাবা তুমি ছেলে রয়েছে বেটা, একটু নিজের পরিচয় খানা দিয়া যাও, একটু নিজের পরিচয় খানা দাও। আবার খাজা আব্দুল্লাহ বলেছিলেন বাবা আমি কাবা ঘরে মাতাবাল্লি আব্দুল মুত্তালিবের সন্তান, আমার নাম হচ্ছে আব্দুল্লাহ, আমরা হাশমি ঘরানার লোক, আমরা হাশমি খানদানের লোক রয়েছি। বিরাদার মুসলমান, এদিকে আব্দুল্লাহ বাড়ি গেল, ঘটনা যা ঘটেছিল আব্দুল মুত্তালিবকে সকল শোনালো। বন্ধু আমার বিরাদার, ওদিকে ওয়াহাব নিজের বাড়ি গেল, স্ত্রীর মান্নাকে নিয়ে বসলো, বলে স্ত্রী রে শুনে নাও, শুনে নাও, আমার বিটি আমেনা, এই আমেনা পবিত্র আমেনা, এই আমেনা পারসা আমেনা, ঈশ্বরবাণী আমেনা, এই আমেনা যদি যোগ্য মোতাবেক কোনো ছেলে দেখতে পাওয়া যায়, সেটা আব্দুল মুত্তালিবের বেটা এক আব্দুল্লাহরে দেখতে পাওয়া যায়। আর একটু জোরে বলা যাবে না? বলে বিবি ও আমেনা, ও আমার স্ত্রী, আমার বিটি আমেনা যে এত পারসা, আমার বিটি আমেনা যে এমন নেককার বিটি আমেনা, যেহেতু সেই যুগে আমেনার মতো, সেই মুহূর্তে আমেনার মতো এই বিরাদার ইসলাম মুসলমান পর্দা করনে वाली আমেনার মতো হেফাজত নিজের ইজ্জতের করনে वाली সারা আরবের মধ্যে আর কেউ ছিল না। বন্ধু আমার বিরাদার ইসলাম মুসলমান, ওয়াহাব বলে বিবি আমার বিটি আমেনা বিয়েখানা যদি ওই আব্দুল্লাহর সঙ্গে করিয়ে দিতে পারতাম তো আমার মন বলে
যে তার চাইতে ভালো আর জগতের মধ্যে মনে হয় কেউ হবে না। বন্ধু আমার, বিরাদার মুসলমান, ওদিকে আমার আব্দুল মুত্তালিব বেটা আব্দুল্লাহর সকল খবর পাওয়ার পরে বাবা, বন্ধু আমার, বিরাদার মুসলমান, আব্দুল মুত্তালিব ফয়সালা নিয়েছেন, না না এই করা যাবে না, এই মতো আর রাখলে হবে না, হয়তো আল্লাহর পক্ষে থেকে পায়গাম খানা রয়েছে, খবর খানা রয়েছে, আমার আব্দুল্লাহ সুযোগ মোতাবিক, আব্দুল্লাহ যোগ্য মোতাবিক যে মেয়ে হয় সেই মেয়ের সঙ্গে বিবাহ কানা করিয়ে দেওয়া উচিত। বিরাদার মুসলমান, কেউ বলেছে আব্বাজি আমিনার বাবা ডাইরেক্ট আব্দুল মুত্তালিবকে পায়গামখানা দিয়েছিলেন, কেউ বলেন আমিনা পরহেজগারির খবরটা আব্দুল মুত্তালিব পেয়ে ওয়াহাবের নিকটে হাজির হলেন। যাই হোক আব্বাজান, আমার বিরাদার মুসলমান, আব্দুল মুত্তালিব আমিনার জন্য যেমন মেয়ে ঢুঁড়তেছিলেন, আব্দুল মুত্তালিব যেটা ভাবছিলেন তার চাইতে বেশি গুণ হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মধ্যে যেন আব্দুল মুত্তালিব পেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদরান ইসলাম মুআজ্জিজ সামনে কেরাম, হযরতে খাজা আব্দুল্লাহ বিয়ের সময় নির্ধারিত করা হলো। এই বিরাদরান ইসলাম মুসলমান, নির্ধারিত সময় মোতাবিক বর্ণনা কারিগরেরা বর্ণনা করেন রবিউল আউয়াল মাসের 12 তারিখে সোমবারের দিন হযরতে খাজা আব্দুল্লাহর বিয়ে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে ঘটল। এই বিরাদরান ইসলাম মুসলমান, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে আব্দুল্লাহর সঙ্গে ঘটার পরে 3 দিন, 9 দিন কিংবা 13 দিনের মধ্যে হযরতে খাজা আব্দুল্লাহর কপালে রাখানো নূর হযরতে মা আমিনার গর্ভে যেন মুন্তাকিল হলো। বিরাদরান ইসলাম মুসলমান, খাজা আব্দুল্লাহর বিয়ের পরে যে কপালে নূরে মুহাম্মাদি খানা ছিল, যে কপালে নূরে মুহাম্মাদি খানা ছিল আম্মাজি, যে নূরে মুহাম্মাদিকে দেখে মক্কা নগরের মহিলা গণেরা, মেয়ে গণেরা ফেরা ছিল খাজা আব্দুল্লাহকে বিয়ে করার জন্য। তাদের মনের মধ্যে একটা আশা আকর্ষণ ছিল। এই বিরাদার মুসলমান বাবা, জীবন ভাইরা আমার, ওই নূর খানা আমার আমিনার গর্ভে মুন্তাকিল হয়েছে, ওই নূর খানা আমিনার নিকটে গিয়েছে। খাজা আব্দুল্লাহ আগে যেন দেখতেন আব্বাজি, যতদূর খাজা আব্দুল্লাহ আমার যেত, ওই মেয়ে বোনেরা আমার খাজা আব্দুল্লাহকে তাকিয়ে থাকতো, মেয়ে বোনেরা খাজা আব্দুল্লাহর দিকে দেখে যেন থাকতো। আজকে আব্বাজান যে একবার আমার খাজা আব্দুল্লাহকে দেখে নাই, 1 বছর দেখার পরে চেহারা খানা ফিরিয়ে যেন বাড়ির দিকে চলে যায়, নিজে ঘরে চলে যায়। খাজা আব্দুল্লাহ আমার অবাক হয়ে আব্দুল্লাহ আমার জিজ্ঞাসা করেছিলেন, ও মেয়ে বোনেরা বলো বলো, এক দৃষ্টি দেখার পরে কেন কেন বলো তোমরা চেহারা কানা ফিরিয়ে নাও, আজকে কারণ কানা কি রয়েছে বলো বলো। পরে আব্দুল্লাহ, আমরা তোমাকে চাইতেছিলাম না, আমরা চাইছিলাম তোমার কপালে যে নূরে মুহাম্মাদি খানা আব্দুল্লাহ গো, সেই নূরে মুহাম্মাদি খানা আর যেন তোমার মধ্যে নাই, সেই নূরে মুহাম্মাদি আর যেন কেউ পেয়ে গেছে, তাই আর আমাদেরকে তোমার কোনো পরিচয় নাই আব্দুল্লাহ। যে নূরের কারণে আমরা তোমার দেওয়ানি ছিলাম, সেই নূর আর তোমার মধ্যে নাই, সেই নূর খানা কারো নিকটে চলে গেছে। কোন ভাগ্যবান মহিলা, কোন ভাগ্যবতী মহিলা সেই নূর খানাকে পেয়ে গেছে। বন্ধু আমার,
ব্যবসা করার জন্য মুলকের সামনের দিকে চলে যাবে। ওই আমার রাসূলুল্লাহ আব্বাজানকে যেন বলেছিলেন, ভাই গো ভাইজান, এতদিন ভাইজান তুমি একাই ছিলে, ভাইজান এবার তোমার যেন সংসার হয়েছে, ভাইজান এবার যেন তোমার সংসার হয়েছে, ভাই গো তোমার কালকে সংসার খানা বেড়ে যাবে। আব্বাজান বয়স্ক হয়ে গেছে, আব্বাজান কতদিন আর তোমার সাহারা খানা হবে বলো বলো। আব্বাজানের তো বয়স হয়ে গেছে, কোন ভাই তোমার কদিন দেখে নেবে ভাই। এখন থেকে তুমি যদি আমাদের সঙ্গে ব্যবসায় যাও, একবার দুবার যাওয়ার পরে ব্যবসা করার ক্যাপাসিটি খানা জেনে যাবে, ব্যবসা করার পদ্ধতি খানা জেনে যাবে, তোমার জন্য যেন সুবিধা হবে। আব্বাজান কতদিন আর তোমার সাহারা হবে, আব্বাজান কতদিন তোমাকে আর দেখবে। বন্ধু আমার বেরাদার খাজা আব্দুল্লাহ আমার ভাবলেন কথা তারা যেন সত্য বলে, বলে ভাইজান আব্বাজান যে আমারে যেতে দেবে না, বেরাদার নয় ভাই 10 ভাই মিলে যেন আব্বাজান আব্দুল্লাহর নিকটে হাজির হয়ে বলে, ও বাবা যান, বাবা গো আমরা চাই আব্বা হুজুর আপনার বেটা আব্দুল্লাহকে এইবারে ব্যবসায় সঙ্গী করে নিয়ে যেতে চাই। আব্বাজান আপনি বয়স্ক হয়ে গেছেন আব্বা, আপনার ইন্তেকালের পরে আব্দুল্লাহর উপরে সংসারের পুরো চাপ হবে। আব্দুল্লাহ এখন থেকে যদি আমাদের সঙ্গে না যায় আব্বা, ভাইজান আব্দুল্লাহ নিজের সংসার খানা কি করে চালাবে আব্বাজান? তাই ভাইজান আব্দুল্লাহকে যদি আমাদের সঙ্গে আপনি ব্যবসায় যাওয়ার অনুমতি খানা দিতে, পারমিশন খানা আব্বাজান দিতে, আমাদের জন্য বড়ই ভালো হতো। বেরাদারান ইসলাম মুসলমান, খাজা আব্দুল্লাহকে সঙ্গে করে আব্দুল মুত্তালিবের পারমিশনে আব্বাজি নিয়ে বের হবেন। কয়েকদিন মাত্র কিছুদিন, অল্প দিন গত হয়েছে, মাত্র কিছুদিন গত হয়েছে আমার আমিনা মক্কা নগরে এসেছে। এই বন্ধু আমার বেরাদার মুসলমান, সেই আমিনাকে সান্ত্বনা দিয়ে আমার খাজা আব্দুল্লাহ এই বেরাদার মুলকে সামনের দিকে রওনা হবেন। পুরো 1 থেকে 1.5 ঘন্টার আলোচনা পাটা ছন্দের মধ্যে হাজির করেছি। বেরাদার ইসলাম মুসলমান শ্রবণ করুন, একটু চিল্লে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা আমারে বলো না ও ভাই 9 জনা, তোমরা আমারে বলো না। ব্যবসাতে যাওয়ার পরে খাজা আব্দুল্লাহ যখন রাস্তায় ইন্তেকাল করেছিলেন, 9 ভাই বাড়িতে ফিরে এসেছিলেন। মা আমেনা তাদেরকে জিজ্ঞাসা করছেন, তোমরা আমারে ভালো না ও ভাই 9 জনা, তোমরা আমারে ভালো না। মা আমেনা কেঁদে কাঁদায়, মা আমেনা কেঁদে কাঁদায়, স্বামী বুঝি বেঁচে নাই। মা আমেনা কেঁদে কাঁদায়, স্বামী
বলো না ও ভাই নয় জনা তোমরা আমারে বলো না। আর 10টি উঠে 10 ভাই ওগো গেলে তোমরা ব্যবসায় এক ভাই কেন ফিরে এলো না? মামেনা তাদেরকে জিজ্ঞাসা করছেন যখন তারা ফিরে এলেন, তাদেরকে জিজ্ঞাসা করছেন ভাইজান তোমরা তো 10 ভাই 10 উঠে সবার হয়ে গিয়েছিলে, তাহলে আমার স্বামীকে কোথায় রেখে এলে? 10টি উঠে 10 ভাই গেলে তোমরা ব্যবসায় এক ভাই কেন ফিরে এলো না? আরে বাজে ভালো রেখে কোন জায়গায় সবাই ফিরে এলো, আমার স্বামী এলো না, তোমরা আমারে বলো না ও ভাই নয় জনা তোমরা আমারে বলো না ও ভাই নয় জনা তোমরা আমারে বলো না। আব্দুল্লাহর ওই 9 ভাই বাড়ি সে কেন্দ্রে আব্দুল্লাহ রে আনতে পারলাম না। আর একটু চিৎকার দিয়ে কে আব্দুল্লাহ রে 9 ভাই বাড়ি সে কেঁদে কয় আব্দুল্লাহ রে আনতে পারলাম না। আরে যখন উঠে চাপায় পেটের ব্যথা উঠে তাই মদিনাতে রেখে হলাম রাওয়ানা, তোমরা আমারে বলো না ও ভাই নয় জনা তোমরা আমারে বলো না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়ালা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বন্ধু আমার বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার বিরাদার ও আমার সোনা মানিকেরা শুনে যাও রাত্রে বেলা বাবা ওই আব্দুল্লাহ আমার আব্বা জানের নিকট থেকে বিদায় নিয়ে আম্মা বাবার সাথে গিয়েছিলেন মাকামে আবওয়ায় যেন আব্বাজি ইন্তেকাল করলেন। 9 ভাই যেন বাড়ি ফিরে এলো। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিরাদার মুসলমান সেই 9 ভাইকে জিজ্ঞাসা করলেন আমার আব্দুল মুত্তালিব বিরাদার মুসলমান 9 বেটাকে জিজ্ঞাসা করলেন হে বিরাদার মুসলমান বেটার ইন্তেকালের খবর খানা পাওয়ার পরে বাবার বেটা আর দুনিয়াতে যেন বেঁচে নাই। খাজা আব্দুল্লাহর খবর খানা শোনার পরে মা আমেনা তো দূরের কথা আব্বাজি
অবস্থা হয় আব্বাজি? মা আমেনা অল্প কয়েকদিন মাত্র, অল্প দিন মাত্র স্বামীর খিদমত করতে পেয়েছে, সে আমেনা স্বামী হারা হয়েছে। সে আমেনার কি অবস্থা হয়ে হবে? সে আমেনা নিজেকে কি করে বরদাস্ত করে হবে? এই বন্ধু আমার, বেরাদার মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার, আব্বাজি আমার, একটু ভেবে দেখুন। এই বেরাদার মুসলমান, খাজা আব্দুল্লাহ আমার দুনিয়া থেকে বাবা বিদায় নিলেন আমেনা আব্দুল মুত্তালিবের বাড়িতে। এই বেরাদার ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম বাবা, এখানে দাঁড়িয়ে একটা মশলার কথা বলে যাই। আজকে আমাদের এলাকাতেও বহু ঘটনা এই ধরনের ঘটে। বন্ধু আমার, বেরাদার ইসলাম মুসলমান, স্বামীর ইন্তেকালের পরে 4 মাস 10 দিন একটা বিবাহিত মহিলার জন্য ইদ্দাত। সেই 4 মাস 10 দিন তার এই সময়টা সে বিয়েও করতে পারবে না। আব্বাজি আমার কিতাব বলে বিনা কোনো এমার্জেন্সি প্রয়োজনে সে বাড়ি থেকে বাইরেও যাবে না। সেই 4 মাস 10 দিন কোনো খুশির জায়গাতে যাবে না। কেন? এটা হলো তার দুঃখ প্রকাশ্য করার দিন, তার দুঃখ করার দিন, তার কষ্টের দিন। সেই দিনের মধ্যে সাজন গুজনও তাদের চলবে না। এই মতো যাদের বিয়ে হয়নি তাদেরকে সাজন গুজন করাই তো নিষেধ, কিন্তু এখন আমাদের ফ্যাশন হয়ে গেছে, আমাদের সমাজে এখন রীতি হয়ে গেছে যে বাড়িতে থাকলে পোটাপড়ি হয়ে থাকবে, বাইরে যদি যাই তো ঝুমকা লাগা পড়ে যাবে, কাঁটা লাগা শাড়ি হবে, কাঁটা লাগা জানি না কি আর হবে। এই বেরাদার ইসলাম মুসলমান, উচিত আমাদের, এটা আমার ইসলাম বলে, স্বামী যদি বাইরে যায়, স্বামীর বাড়িতে ফেরার পূর্বে তুমি সুন্দর হয়ে থাকো, তুমি সেজে থাকো, তোমাকে দেখে স্বামীর অন্তর যেন খুশি হয়ে যায়। স্বামী যদি হেসে দেয়, স্বামীকে তুমি যদি খুশি করতে পারো নিজের সাজন দেখিয়ে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার 100 রাকাত নফল নামাজ পড়ার নেকি দান করবে। আর একটু জোরে বলা যাবে না? কিন্তু বাড়িতে যদি থাকে তাহলে ছিঁড়া কাপড় পরে থাকবে, পোটা পড়ি হয়ে থাকবে। আর যদি বুদ্ধর বেটার বিহা যদি তো আলমারিতে যেটা সবচাইতে ভালো সেটা বের হবে, বাড়িতে থাকাকালীন সবচাইতে যেটা খারাপ সেটা ব্যবহার হবে। আর বুদ্ধর বেটার বিয়েতে যাওয়ার কারণে সবচাইতে ভালোটা বের হবে। বন্ধু আমার, বেরাদার ইসলাম মুসলমান, আব্বাসান আমার, এই যে বলছিলাম যে 4 মাস 10 দিন যেটা তার ইদ্দত, সেই ইদ্দতটা পালন সে কথা কোথায় করবে? মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হে বেরাদার মুসলমান, পুরো ইদ্দত পার করেছিলেন আব্দুল্লাহর বাড়িতে। মুআজ্জাজ সামনে কিরাম, বেরাদার ইসলাম, আমার শরীয়ত বলে স্বামীর ইন্তেকালের পরে 4 মাস 10 দিনের ইদ্দত সে স্বামীর বাড়িতে পালন করবে, নিজের বাবার বাড়িতে নয়। বন্ধু আমার, বেরাদার ইসলাম, মুআজ্জাজ সামনে কিরাম, আব্দুল মুত্তালিব মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, বেটি আমেনা রে, ও বেটি আমেনা, আমার বেটা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছে রে বেটি আমেনা। ও বেটি আমেনা, আমার বেটা আব্দুল্লাহ জগতে বেঁচে নাই। বেটি আমেনা, তুমি ঘরের মধ্যে থাকবে। বেটি আমেনা, তোমার ঘরে আমার বিনা পারমিশনে কেউ যেন দাখিল না হয়। ও বেটি আমেনা, ঘর থেকে আমার বিনা পারমিশনে তুমি বাইরে যাবে না। বেটি আমেনা,
নাই। বন্ধু আমার বিরাদার মুসলমান, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে যেন আব্বাজি ঘুমিয়ে রয়েছে। আমেনা বাবা যেন ঘুমিয়ে রয়েছে। ওই আমেনা রাত্রি বেলাতে স্বপ্ন যুগে আমেনা যেন স্বপ্ন যুগে দেখতেছে আবার ঘরে কেউ একজন পুরুষ মানুষ এসেছে, কেউ যেন পুরুষ আবার ঘরে যেন হাজির হয়েছে। ও মুসলমান, আমেনা যেন আব্বাজি আমার দেখতে রয়েছে এমন লোক, যে লোকটাকে এই মতো লম্বা লোক সারা জীবনে দেখতে পাওয়া যায় নাই। মনে হয় ঘরে মানুষ না, একটা তালের গাছের মতো লম্বা, এত লম্বা লোক জীবনে কখনো আমেনার নজরে পড়ে নাই। এত লম্বা লোক জীবনে কখনো আমেনার চোখে পড়ে নাই। বলি বেটি আমেনা রে, ও বেটি আমেনা, তোমার যেন মোবারক হোক আমেনা। আমেনা বড়ই তুমি ভাগ্যবান বেটি আমেনা। আমেনা বিরাদার মুসলমান প্রশ্ন করে, ও কে রয়েছে? হঠাৎ করে আমার ঘরে কেন এসেছো বলো? কি করে আমার ঘরে এলে? কার পারমিশনে আমার ঘরে এসেছো বলো? আনেওয়ালা ব্যক্তি বলেছিল, আনেওয়ালা লোকটা বলেছিল আমেনা রে, সারা জগৎ যার আদেশে চলে, সে আল্লাহর আদেশে আমি তোমার নিকটে এসেছি। মা আমেনা জিজ্ঞাসা করেছিলেন, বাবা কে রয়েছো তুমি? নিজের পরিচয় খানা দাও। বলে আমেনা আমি তোমার বাবা রয়েছি। বলে আমেনা বলে আমার বাবা তোমার মতো দেখতে নয়, আমার বাবা তোমার মতো ছিল না। বলে আমেনা আমি তোমার বাবার বাবা রয়েছি। বলে আমার দাদা তোমার মতো ছিল না, আমার বাবা তো আমার দাদাতে তোমার মতো নয়। রাজার মুসলমান শেষ মুহূর্তে বলে, ও আমেনা শোনো আমেনা, আমি সকল আদমের বাবা, আমি সকল মানবের বাবা, আমি এবার আমি কেন আদম নবী রয়েছি আমেনা। বলে বাবা যান, ও বাবা হঠাৎ করে আমার নিকটে কেন আপনি হাজির হয়েছেন? আমার ঘরে হঠাৎ করে কেন আপনি এসেছেন বাবা যান? ইব্রাহিম পয়গম্বর, হযরতে আদম পয়গম্বর বলে, বেটি আমেনা আল্লাহর পক্ষ থেকে তোমারে আমি সুসংবাদ জানাতে এসেছি। তোমারে আমি খুশির খবরখানা জানাতে এসেছি বেটি। বলে বাবা কিসের খুশির খবর, কিসের সুসংবাদ? বলি বেটি আমেনা তোমার গর্ভে সন্তান রয়েছে বেটি। তুমি এমন একজন ছেলের মা হতে চলেছ, তুমি একজন এমন নবীর মা হতে চলেছ আমেনা, যে আদম থেকে ঈসা পর্যন্ত সকল নবীগণদের সরদার সেই রাসূলুল্লাহর তুমি মা হতে চলেছ। একজন মহিলা গর্ভবতী হবে, সন্তানের মা হবে, আব্বাজি আমার তাকে খবর হবে কি হবে না? জি, সে নিজেকে বুঝতে পারবে পারবে না? এই বন্ধু আমার বিরাদরান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, আব্বাজান আমার ভাইজান আমার বন্ধু আমার, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, প্রতি মাসে মাসে নবীগণেরা আসে আমার সুসংবাদ জানায়। 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস কত হয়ে গেল, আমি আমেনা এক চুল পরিমাণ কিছু নিজের মধ্যে পরিবর্তন দেখতে পাই না। নিজেকে গর্ভবতী, আমি সন্তান আমার গর্ভে রয়েছে, আমি আমেনা কিছুই বুঝতে পারি না। আমি যে সন্তানের মা হব, আমার মধ্যে কোনো পার্থক্য ঘটবে, আমার মধ্যে কিছু আলামত দেখতে পাওয়া যাবে। মা আমেনা বলে আমি নিজের মধ্যে কোনো পার্থক্য দেখতে পাই না। বন্ধু আমার বিরাদার মুসলমান, আমেনা আবার যেন চিন্তা ভাবনা করেন, মওলা গো নবীগণেরা এসে আমারে বলে যান, নবীগণদের কথা মিথ্যা হতে পারে না। ইসলাম আসেনি এখন দুনিয়াতে, কলমার
বলতে পারে না। আর এই ভাঁড় কিছু মৌলবি তৈরি হয়েছে, যে ভাঁড়েরা বলে নবী তো দূরের কথা, আল্লাহ মিথ্যা কথা বলতে পারে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই বেরাদার ইসলাম মহাসের সামনে কিরাম, এই বাবা জীবন হয়রা আমার বেরাদার, এই মুসলমান এমন এমন এক একটা কথা বলে, এই আব্বাজি আমার ভাই যারা আমার, যে মনে হয় যে কোনো দলিল নিয়ে নয়, খুনবাড়িয়া নিয়ে যদি মারা যায় তাহলে সেটা হবে। এই বয়সের সামনে কিরাম বেরাদার ইসলাম বাবা জীবন ভাইরা আমার, এই বন্ধু আমার বেরাদার মুসলমান, মা আমেনার হয়রানি পরেশানি বেড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন জগতের মহিলা গণেরা যখন গর্ভবতী হন, মহিলাদের আকৃতি ঠিকানা পাল্টে যায়, মহিলা গণদের অবস্থা খানা চেঞ্জ হয়ে যায়, মহিলাদের পেটখানা বড় হয়ে যায়। আল্লাহ আমার গর্ভে সন্তান, আমি নিজেকে কেন কিছু বুঝতে পারি না, আমি রাব্বুল আলামিন আমেনা আমার মধ্যে কেন কোনো পার্থক্য দেখতে পাই না। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এতদিন নবী গুণেরা এসে রাত্রিবেলাতে স্বপ্ন যুগে আমাদের যেন সুসংবাদ কেনা জানিয়ে যেতেন। এমন সময় হলো আব্বাজি, এমন সময় হলো বাবা, এবারে নবীগণ শুধু নয়, মা আমেনা বলেন ঘর থেকে যদি বাইরে যায় আমাকে কাঠ পালাও শব্দ দিয়ে বলে আমেনা, মারহাবা আমেনা, মারহাবা আমেনা, ওগো আমেনা, ওগো আমেনা, তুমি নবী দু জাহানের মুস্তাফার মা হতে চলেছো আমেনা। বাতাসেরা কানে এসে বলে, গাছপালাতে শব্দ দিয়ে বলে আমেনা, বড়ই ভাগ্যবান তুমি আমেনা, যে তোমার গর্ভে দোনো জাহানের বাদশাহ কামলিওয়ালা রাসূলুল্লাহ রয়েছে আমেনা। বন্ধু আমার বেরাদার মুসলমান, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার হয়রানি পরেশানি বেড়ে যায়, আবার আল্লাহর কুদরতের উপরে আমি ভরসা করি। মাওলা, যদি তুমি ইসমাইল, যদি তুমি হে রাব্বুল আলামিন ঈসা রূহুল্লাহকে নিজের রাব্বুল আলামিন বিনা বাবা জগতে পাঠাতে পারো, এটাও তোমার জন্য অসম্ভব না। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে রয়েছে মা আমেনা। বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, সবাই খানা আব্বাজি নিকটবর্তী হয়েছে। হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে রয়েছে আব্বাজি। হযরতে আল্লামা জালালউদ্দিন সিউতি আলাইহি রাহমাতুল রিজওয়ান নিজের কিতাবের মধ্যে লিখেছেন, বেরাদার মুসলমান, আমেনা রাসূলুল্লাহকে গর্ভে নিয়ে ঘরের মধ্যে রয়েছে। আমেনা যে জায়গাতে বসে ওঠে সেই জায়গাতে যেন মুশকে আম্বার চাইতে বেশি ওই জায়গাখানা সুগন্ধি হয়ে যায়, মুশকে আম্বার চাইতে বেশি সেই জায়গা থেকে যেন খুশবু যেন আব্বাজি বের হয়। আমেনা বেরাদার মুসলমান যেদিকে যায় যেন বেরাদার মুসলমান সুগন্ধি গানা ছড়িয়ে যায়। রাসূলুল্লাহর দাদি যান হযরত আব্দুল মুত্তালিবের স্ত্রীতে বলে, বেটি আমেনা, তোমার স্বামী জগতে বেঁচে নাই রে আমেনা, ও বেটি আমেনা, আমার বেটা আব্দুল্লাহতে বেঁচে নাই, তাহলে এত ভালো আতর কেন তুমি ব্যবহার করো? মা আমেনা বলেন, আম্মা জননী, আতর কি জিনিস আমি আমেনা সারা জীবনে দেখলাম না। আম্মা গো, আতর আমি জানি না, আতর কেমন হয় তা আমি চিনি না। বন্ধু আমার বেরাদার মুসলমান, একদিন দুই দিন তিন দিন আব্দুল মুত্তালিবের স্ত্রী
আমেনাকে বোঝায় আমেনার মধ্যে কোনো পার্থক্য ঘটে না। এই বেরাদার মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার, আব্দুল মুত্তালিবকে তার স্ত্রীকে যে বলে, স্বামী গো, ওগো স্বামী গো, দেখো তোমার বৌমা আমেনাকে দেখো। স্বামী গো, আমার বেটা আব্দুল্লাহ নাই, এত কেন তার মধ্যে সাজল গোজল, এত কেন সুন্দর সে আতর ব্যবহার করে, এত কেন সুন্দর সে সেন্ট ব্যবহার করে। স্বামী গো, এত ভালো যে আতরখানা ব্যবহার করে, এটা তো তার জন্য উচিত হয় না। কয়েকবার তারে বোঝালাম, কিন্তু তার মধ্যে কোনো পার্থক্য ঘটে না। মুসলমান আব্দুল মুত্তালিবকে তার স্ত্রীতে বলে, ওগো স্বামী, যাও যাও, তোমাকেও মাকে একটু যেন বুঝিয়ে দাও, এই মক্কা নগরের প্রথা আলাদা, এই মক্কা নগরের নিয়ম কানুন আলাদা রয়েছে। বাবা জীবন ভাইরা আমার, বেরাদার মুসলমান, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই বেরাদার মুসলমান যেন ঘরের মধ্যে রয়েছে। আব্দুল মুত্তালিব আমেনাকে বুঝাবার জন্য বাবা আসবে। আব্দুল মুত্তালিব আমেনাকে বুঝাবার জন্য আব্বাজি আসবে। ওই আব্দুল মুত্তালিব যেন দেখে, আব্দুল মুত্তালিব যেমন গেটে এসেছে, এমন সুগন্ধি পেয়েছে, এমন খুশবু খানা পেয়েছে, ওই খুশবু দেখে আব্দুল মুত্তালিব ফিরে যে স্ত্রীকে বলে, ওরে আমার স্ত্রী, এটা দুনিয়ার কোনো আতর নয়, এটা আল্লাহর প্রিয় হাবিবের সুগন্ধি খানা রয়েছে। মা আমেনা, এই বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, বন্ধু আমার, মা আমেনার গর্ভে আমার রাসূলুল্লাহ বাবা, মা আমেনার গর্ভে রাসূলুল্লাহ। মাত্র কয়েকদিন পরে বন্ধু আমার, নবী আমার দুনিয়ায় আসবেন বাবা। ওই মুহূর্তে বেরাদার মুসলমান একটা ঘটনা মক্কা নগরে ঘটেছিল। ইয়ামান দেশের বাদশাহ, যে ঘটনাকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন সূরা, আপনার পবিত্র কোরআন 30 নম্বর পারাতে সূরা ফিল নামে বেরাদার মুসলমান ঘোষণা করেছে। বন্ধু আমার, বেরাদার মুসলমান, ওই বেরাদার মুসলমান রাসূলুল্লাহ আমার দুনিয়ায় আসবে আব্বাজি। কোরআন পাকে একটা সূরা আছে, যে সূরার নাম হচ্ছে সূরা ফিল। আরবিতে ফিল শব্দের অর্থ হলো হাতি। হাতিকে আরবিতে ফিল বলে। এই বন্ধু আমার বেরাদার, কোরআন পাকে আমার হাতির নামে সূরা, জি, কোরআনের মধ্যে হাতির নামে সূরা। আপা যারা আমার ভাই, যারা আমার বন্ধু আমার, এই বেরাদার ইসলাম মুসলমান, এই সূরাটা নাযিল হওয়ার কারণ হলো, এই সূরাটা নাযিল হয়েছিল যে সূরাতে বেরাদার মুসলমান নবী মুস্তাফার দুনিয়ায় আসার কয়েকদিন মাত্র পূর্বে এই ঘটনা মক্কা নগরে ঘটেছিল। আবার আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাকে স্মরণ দিয়ে এই বেরাদার মুসলমান সূরাটা নাযিল করেছিলেন। একটা চিল্লে বলুন সুবহানাল্লাহ। ইয়ামান দেশের বাদশা, যে বাদশার নাম হলো আবরাহা বাদশাহ, কাবা ঘরে দুনিয়ার মানুষ যে তাওয়াফ করে, ইয়ামান দেশের বাদশাহ আবরাহা বাদশাকে কাবা ঘরে ইজ্জত দেখে, কাবা ঘরে মানুষ তাওয়াফ করে, এই দেখে তাকে জ্বলন পয়দা হয়ে তার মধ্যে হিংসা হলো। ওই কাবাতে আছে কি দুনিয়ার মানুষগণেরা এসে যে ওখানে তাওয়াফ করে, ওই কাবা থেকে যদি একটা ভালো আমি মসজিদ তৈরি করি, ঘর যদি তৈরি করি, তাহলে মানুষ আর ওই মক্কাতে যাবে না, ইয়ামান দেশে। বেরাদার মুসলমান, সে কাবার কখনো তুলনা হতে পারে আব্বা? যে কাবা আল্লাহর ঘর, সারা পৃথিবীর ঘর একদিকে, আর আল্লাহর ঘর মসজিদের একখানা ইটের সম্মান একদিকে জড়িয়ে, একটা ইটের সম্মানের সমতুল্য সারা পৃথিবীর দৌলত হতে পারে না। এই বেরাদার ইসলাম মুসলমান, কোথায় কাবা ঘর? ওই কাবা ঘর হিংসাতে আবরাহা বাদশাহ একটা সুন্দর ঘর তৈরি করলো। চতুর্দিকে
দিয়ে সারা বিশ্বে এলান করলো, আর তোমরা কেউ কাবাতে যাবে না, কাবা চাইতে ভালো ঘর আমি আব্রাহা বাদশা তৈরি করেছি, এই আমার কাবার এই ঘরের আমার এসে তোমরা তাওয়াফ করবে। বন্ধু আমার, বেরাদার ইসলাম মুসলমান, তাওয়াফ একমাত্র চক্কর লাগা একমাত্র কাবা ঘরের জায়েজ, কোনো মাজারে যেয়ে চক্কর লাগা চলবে না, অন্য কোনো জায়গাতে যেয়ে চক্কর লাগা চলবে না। এই বেরাদার ইসলাম মুসলমান, আব্রাহা বাদশা এলান করলো আমার এই ঘরে তোমরা এসে তাওয়াফ করো। মক্কা নগর থেকে একজন কাবা ঘরকে দেখার কারণে, আপনার আব্রাহা বাদশার ঘরকে দেখার কারণে, দেখি কাবার জন্য তো এলান করেছে, কাবার বিরোধিতা করেছে, ঘর বানিয়েছে, দেখি কেমন ঘরটা। এই মক্কা নগর থেকে জানেওয়ালা গেল আব্রাহা বাদশার ঘরটাকে দেখার পরে, আব্রাহা বাদশার ঘরটাকে দেখার পরে আব্বাজি কাবা ঘরে 1% তার নজরে পছন্দ হলো না। রাত্রিবেলাতে সেই ঘরের ভিতরে থাকলো, সেই পায়খানা করে দিয়ে সেই ঘর থেকে যেন আব্বাজি আবার মক্কা নগর ফিরে। কোথায় কাবা, কোথায় তোর ঘর? কাবার বিরোধিতাতে তুই ঘর তৈরি করেছিস। বন্ধু আমার, বেরাদার মুসলমান, ওই আব্রাহা বাদশাকে রাগ হলো, মক্কা নগরের লোক এসে আমার এই ঘরে অসম্মানী করেছে, ওই কাবাকে রাখবো না, কাবাকে ভেঙে শেষ করে দেবো, কাবাকে দুনিয়া থেকে মিটিয়ে দেব। বন্ধু আমার, বেরাদার মুসলমান, প্রায় 10,000 চাইতে বেশি সেনাবাহিনী নিয়ে হাতির উপরে সাওয়ার হয়ে ইয়ামান দেশ থেকে কাবার মধ্যে এলো, মক্কাতে এলো। মক্কাতে দুপুরের সময় আব্রাহা বাদশা নিজের হাতির উপরে সাওয়ার হয়ে আব্বাজি বেরাদার মক্কা নগরে হাজির হয়েছিল। যখন মক্কা নগরের মাঠে এসেছে, আব্দুল মুত্তালিবের কিছু উট যেন কিছু ছাগল জঙ্গলে চড়তেছিল। আব্দুল মুত্তালিবের উটের খবর পাওয়ার পরে আব্দুল মুত্তালিবের আপনার সকল উটকে যেন ধরে ফেলল, সকল ছাগলকে যেন ধরে ফেলল। ওই বাদশার মনের মধ্যে কথা ছিল, আব্রাহা বাদশার মনের মধ্যে কথা ছিল, আব্দুল মুত্তালিব উটের জন্য আমার সঙ্গে যদি লড়াই করতে চাই, এখান থেকে লড়াই আরম্ভ হয়ে যাবে, যুদ্ধ আরম্ভ হয়ে যাবে, এই সুযোগে কাবা ঘরখানাকে আমি ভেঙে দেব। কিন্তু আব্দুল মুত্তালিবের কানে খবরখানা, বাবা জীবন ভাইরা আমার এলো, আব্দুল মুত্তালিব খবরখানা যেন শুনতে পেল। আব্দুল মুত্তালিব খবরখানা শোনার পরে এই বেরাদার মুসলমান, বাবা জীবন ভাইরা আমার, বেরাদার আব্দুল মুত্তালিব বলে আব্রাহা বাদশার নিকটে এলো। আব্রাহা বাদশাকে বলে, ওগো আব্রাহা, শুনেছি তুমি নাকি আমার উটগুলোকে, তুমি নাকি আমার উটগুলোকে গ্রেফতার করেছো, ধরে নিয়েছো, হারাম করে নিয়েছো। বলে আমি তো ভেবেছিলাম তুমি কাবা ঘরের ব্যাপারে কথা বলবে। আব্দুল মুত্তালিব আমার বলেছিলেন, আব্রাহা উট হলো আমার, কাবা হলো আল্লাহর, আমি নিজের উটের হেফাজত করব, আল্লাহ নিজের কাবা ঘরের হেফাজত করবে। সেটা ঘর আমার নয়, যদিও সেই ঘরের আমি থাকি, যদিও সেই ঘরে আমি হেফাজত করনেওয়ালা, কিন্তু সেই ঘরটা আমার নয়, সেই ঘরটা আল্লাহ। আমার জানোয়ার আমাকে দিয়ে দাও, আমার উট তুমি আমাকে দিয়ে দাও, তুমি যদি পারবে কাবা ঘরকে তুমি ভেঙে দাও। আল্লাহ যদি চাইবে তোমার নিকট থেকে বাঁচিয়ে নেবে, আল্লাহ যদি চাইবে তোমার হাতে ঘরকে ভেঙে নেবে। বন্ধু আমার, বেরাদার মুসলমান, উট খানা ছেড়ে দেওয়ার পরে আব্দুল মুত্তালিব কাবা ঘরে, আব্দুল মুত্তালিব পাহাড়ে যে আল্লাহর দরবারে দোয়া করতে আরম্ভ করল, মাওলা আমি বয়স্ক লোক, রব্বুল আলামিন
আমি বয়স্ক লোক, ওই বাদশাহ সেনাবাহিনীদের সঙ্গে যুদ্ধ করার মতো আমার মধ্যে শক্তি নাই। হে রাব্বে কায়নাত, এই মুহূর্তে তুমি যদি চাইবে তোমার কাবার হেফাজত হবে, তুমি যদি চাইবে মাওলা তোমার কাবাখানা ভেঙে দেবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ছোট ছোট আপাজি জগতে পাখি পাঠিয়েছিল, যে পাখির নাম আমার আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন তয়রান আবাবিল। ওই আবাবিল পাখিকে আল্লাহ তিনটে করে পাথর দিয়ে আল্লাহ জগতে পাঠালো, দুনিয়ায় পাঠালো। ছোট ছোট পাখি আব্বাজি আমার, ওই আবাবিল পাখি দুনিয়ায় এলো বাবা। দুনিয়ায় আসার পরে একখানা মুখে দুটো বেরাদার মুসলমান পায়ে ছোট ছোট আপনার দানা, ছোট ছোট মটরের মতো দানাগুলো পাখির পায়ে পাথর। ওই পাথর খানা নিয়ে দুনিয়ায় এলো। আব্বাজান আমার, ভাইজান আমার, আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআন বলে এই বেরাদার মুসলমান, ও পাখি বোনেরা, একটা করে ছোট্ট পাথর যার উপরে ছাড়তেন তার ওই পাথরটাতে এত পাওয়ার ছিল, মাথাতে পড়তো, সারা দেহকে ফেলে দিয়ে, হাতিকে ফেলে দিয়ে জমিন পর্যন্ত সেই পাথর কানা চলে যেত। যাকে পাথর লাগতো সঙ্গে সঙ্গে সেই যেন মারা যেত। আল্লাহ রাব্বুল আলামিন পুরো ঘটনা ওই সূরা ফিলের মধ্যে আল্লাহ আমার নাযিল করেছে। বন্ধু আমার, বিরাদার ইসলাম মুসলমান বাবা, জীবন ভাই আমার বিরাদার, নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভে থাকাকালীন এই কাবা ঘরে, মক্কা নগরে কাবা ঘরের হেফাজত আমার আল্লাহ ছোট ছোট পাখি দিয়ে করেছে। বন্ধু আমার, বিরাদার মুসলমান, বলার উদ্দেশ্য হলো আব্বা, ওই কাবা ঘরকে আল্লাহ যদি ছোট পাখি দিয়ে হেফাজত করতে পারে, তাহলে আল্লাহ যদি ইচ্ছা করে এই মসজিদের হেফাজত করতে পারে না? জি, একটু জোরে বলুন। এ আব্বাজান আমার, বিরাদার মুসলমান, করতে পারি। তারপরে আমরা ওই এক মুষ্টি চাল 100টা টাকার দর, কোনো কথা যদি হয় যাবো না তোকে বেতন দেবো না। আপনাদের এলাকাতে মনে হয় এরকম হয় না। জি, এদিকার লোকেরা মাশাআল্লাহ খুব ভালো। 100 টাকা বেতন থাকলে 500 টাকা মাসে জমা দেয় নাকি? বন্ধু আমার, বিরাদার ইসলাম মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার, বিরাদার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা গর্ভে আমার রাসূলুল্লাহ 3 বিরাদার মুসলমান নিকটবর্তী হলো বাবা। সময় আস্তে আস্তে নিকটে এলো। রাসূলুল্লাহ আমার জগতে আসবেন। বন্ধু আমার, বিরাদার ঘরের মধ্যে মা আমিনা, লম্বা ঘটনায় আব্বাজি সংক্ষিপ্ত করে একটু আগে বাড়তে চাইবো। লম্বা ঘটনায় আব্বাজান মা আমিনা রবিউল আউয়াল মাসের 12 তারিখে রাত্রি বেলাতে আব্বাজান নিজের ঘরের মধ্যে একাই যেন শুয়ে রয়েছে। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই বিরাদার মুসলমান, রাত্রি বেলাতে একাই। আমিনার পাশে যেন কেউ নাই, আমিনার নিকটে আব্বাজান আমার যেন কেউ নাই। হঠাৎ করে মা আমিনার সন্তান ভূমিষ্ঠ হওয়ার ব্যথা কেন আরম্ভ হলো। বিরাদার সন্তান জগতে আসবে, নবী মুস্তাফা আমার জগতে আসবে আব্বাজি। পেটে ব্যথা যেন আরম্ভ হয়ে গেল। এই মুসলমান বিরাদার, এ বাবা জীবন ভাইরা আমার, মা আমিনা গায়রানো পরিশান, মা আমিনা গায়রানো পরিশান। মাওলা গো, আমার সন্তান জগতে আসবে রাব্বে কায়নাত, হে রাব্বুল আলামিন, সন্তান আমার দুনিয়ায় আসবে মাওলা। হে রাব্বুল আলামিন, পাক পরওয়ারদিগারে আলম, আমার নিকটে কেউ নাই, কে আমার সাহারা দেবে, কে আমার পাশে যেন দাঁড়াবে। হে রাব্বুল আলামিন, কে আমাকে যেন সহযোগিতা করবে। রাত্রি বেলাতে কারে আমি যেন
শব্দ, ডাকবে তো ডাকবে কারে? মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাজি হয়রান পরেশান ব্যথায় যেন কাতর রয়েছে। এই বিরাদার মুসলমান, আমেনার হয়রানি পরেশানি বেড়ে যায়। ওই মা আমেনা গো যখন কাতর হয়ে গেছে, আমেনা হঠাৎ করে যেন ঘরের মধ্যে দেখে একজন নুরানি চেহারাওয়ালা, একজন সুন্দর চেহারাওয়ালা, নুরানি চেহারাওয়ালা আমার ঘরের মধ্যে হঠাৎ করে যেন হাজির হলো। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই বিরাদার মুসলমান দেখে আমেওয়ালা এলো, তার হাতে একটা যেন সুন্দর গিলাস, এত বিরাদার আলোকিত গিলাসখানা, এমন সুন্দর গিলাস, মনে হয় তার গিলাসের আলোতে আমার অন্ধকার ঘরখানা আলোকিত হয়ে গেছে। মা আমেনা বলে, আনেওয়ালা আমার নিকটে এলো, আনেওয়ালা আমার নিকটে এলো। আমার নিকটে আসার পরে ওই গিলাসখানা বাড়িয়ে বলে, আমেনা গো এই গিলাসে কিছু শরবত রয়েছে, আমেনা এই শরবতখানা নাও, গিলাসখানা নাও আমেনা। বিসমিল্লাহ বলে পেট ভরে জি ভরে আমেনা তুমি যেন পান করে নাও। জোরে বলুন, এক গিলাস পানিতে পেট ভরবে? জি পেট ভরবে? একটু কথা বলে, এক গিলাস পানিতে পেট ভরবে না? আনেওয়ালা আমেনাকে বলছে, আমেনা জি ভরে এবং পেট ভরে তুমি শরবত খেয়ে নাও। বিরাদার মুসলমান, কিন্তু আব্বাজি আমার দুনিয়ার জিনিস তুলনা হয়, দুনিয়ার জিনিসের তুলনা হয়, শেষ হয়। জান্নাতের আল্লাহর নিয়ামতগুলো কখনো আব্বা শেষ হয় না। এই মুসলমান, জান্নাত থেকে আনেওয়ালা ফেরেশতা গিলাসে শরবতখানা নিয়ে এসেছে। মা আমেনা বলে সেই গিলাসখানাকে আমি যেন হাতে নিলাম, গিলাসখানা হাতে নিলাম, আমি দেখি দুধ চাইতে বেশি সাদা। আপনার গোয়ালে গিলাসের মধ্যে শরবত, আমি সেই শরবতখানাকে বিসমিল্লাহ বলে মুখে লাগিয়েছি, মুখে যেমনই লাগিয়েছি দেখি মধু চাইতে বেশি মিষ্টি, শহদ চাইতে বেশি মিষ্টি। মা আমেনা বলে আমি যতটুকু পারলাম ওই শরবতখানা খেলাম। শরবতের গিলাসখানায় আমি আনেওয়ালা আল্লাহর ফেরেশতার হাতে তুলে দিলাম। বন্ধু আমার, বিরাদার মুসলমান, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে ওই গিলাসখানা তুলে দিয়েছি, আবার আমার ফিরিয়ে দেওয়া হলো। একবার দেওয়া হলো, দুইবার দেওয়া হলো, তিনবার সময় দিয়ে আনেওয়ালা বলে, আমেনা যত পারো আমেনা তুমি পান করো। এত বেশি পান করলাম, এত বেশি আমি শরবতখানা পান করলাম, আমার মধ্যে এক বিন্দু পরিমাণ শরবতের জায়গা আর আমার মধ্যে ছিল না। মা আমেনা বলে এত বেশি শরবতখানা পান করার পরে গিলাসখানা যখন হযরতে জিবরিলে আমিনের হাতে তুলে দিয়েছি, আমি দেখি গো যতটুকু শরবত নিয়ে এসেছিলেন ততটুকু শরবত এক বিন্দু পরিমাণ সেই শরবতে কমি হয় না। আর একটু জোরে বলুন, বলে এক ফোঁটা শরবত তার মধ্যে কমে যায় না, এক বিন্দু পরিমাণ শরবত তার মধ্যে কমে যায় না। রাধার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, ও আমার সোনা মালিকেরা, শুনে যাও রাত্রিবেলা বাবা। মা আমেনা বলে শরবতখানা পান করার পরে আমার মধ্যে যেটা ব্যথা ছিল, যে বেদনাখানা ছিল, সেই ব্যথাখানা মিটে গেল। মা আমেনা বলে রাত্রিবেলাতে আরো আমার হয়রানি পরেশানি জেগে গেল। আল্লাহ, যে ব্যথা ছিল সেই ব্যথাও যেন মিটে গেল। হে রাব্বে কায়নাত, আমি কিছুই বুঝতে পারি না মাওলা, কারণটা কি, আমার সঙ্গে কি হবে, আমার সঙ্গে ঘটবে কি? বন্ধু আমার, বিরাদার মুসলমান, ও বাবা জীবন ভাইরা আমার, বিরাদার, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি
রিসিভ চারখানা আপন রূপসী কন্যা, চারখানা আপন রূপসী নারী আমার ঘরের মধ্যে এসেছে। আমি সারা জীবনে এত সুন্দরী নারী সারা জগতে দেখলাম না। দুনিয়াতে এত সুন্দরী মেয়েদেরকে দেখতে পাওয়া যায় না। আজকে আমার ঘরের মধ্যে যে মেয়ে বোনেরা হাজির হয়েছে, আব্বাজি আমার ভাইদের আমার বন্ধু আমার এই বেরাদারান ইসলাম মুসলমান, যার ফলে তো কোনো সাহেবালি নবী ছাড়া, নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। একটু জোরে বলা যাবে না? নবী ছাড়া, নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না, প্রিয় নবীকে ভুলে যেও না। নবী ছিলেন মায়ের পেটে, বাবা গেলেন ব্যবসাতে। নবী ছিলেন মায়ের পেটে, বাবা গেলেন ব্যবসাতে। আসার পথে, আসার পথে ফিরে এলো না, স্বামী হারা হলো মা আমেনা। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। নবী ছাড়া, নবী ছাড়া। বন্ধু আমার বেরাদার মুসলমান, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে চারজন রূপসী কন্যাগুলো, চারজন বেরাদার মুসলমান নারী মা আমেনার ঘরে যেন হাজির হলো। আমেনা তাদেরকে যেন জিজ্ঞাসা করে, বলে রে কে রয়েছে? বল ভালো ভালো কে তুমি? মা আমেনা দেখে ডান দিকে আমার একজন নারীতে দাঁড়িয়ে আছে, বাম দিকে যখন দেখে একজন নারীতে যেন বাম দিকে দাঁড়িয়ে রয়েছে। আমেনা মাথার দিকে যখন তাকান, মাথার দিকে একখানা নারী, পায়ের দিকে তাকান, পায়ের দিকে একখানা নারী। বলে মনে রে তোমরা কোথায় থেকে এসেছ? কেন রাত্রি বেলাতে আমার ঘরে এসেছ? বলো নারী, ভগবান কিসের জন্য তোমরা এসেছ? একটু আমারে জানিয়ে দিবে বোন, একটু আমারে বলে দেবে বোন। আনেওয়ালি মহিলা বোনেরা যেন বলেছিল বোন আমেনা, ও আমেনা মক্কা নগর থেকে নয়, আরব থেকে আমরা নয় আমেনা, দুনিয়া থেকে নয় আমেনা, আল্লাহর জান্নাত থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিনের পারমিশনে আমরা এসেছি। ও আমেনা আজকে যে তোমার সন্তান তোমার কোলে আসতেছে আমেনা, তিনি তো শুধু তোমার সন্তান নয়, তিনি আদম থেকে ঈসা পয়গম্বর সকল পয়গম্বরদের সর্দার রয়েছে। আমেনা তিনি ফেরেশতাগণদের যেমন নবী রয়েছে। আমেনা গো জান্নাতের মালিক সেই রাসূলুল্লাহ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হবে ওই রাসূলুল্লাহ আমরা খিদমতে যেন আল্লাহর আদেশে জান্নাত থেকে যেন হাজির হয়েছে। ও মুসলমান, নবীর খিদমতে আব্বাজি জন্মকালে জান্নাত থেকে হাজির হয়। এই বন্ধু আমার বেরাদার
দেয় জান্নাত থেকে আনে মানে মহিলা গণেরা মা আমিনার নিকটে যেন দাঁড়িয়ে রয়েছে। আল্লাহর রহমত হলো এই বেরাদার মুসলমান, আল্লাহর আদেশ হলো সুবহ সাদিকের টাইমে বাবা রাত যেন যেতেছিল, দিনের যেন আসার সময় হতেছিল। রাত এবং দিনের মাঝামাঝিতে ওই সুবহ সাদিকের টাইমে বন্ধু আমার বেরাদার মা আমিনার কোলে দয়ার নবী মায়ের নবী রাসূলুল্লাহ আমার যেন জগতের মধ্যে এলেন। আর একটু জোরে বলুন। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী মুস্তাফা আমার দুনিয়ায় এলেন, রাসূলুল্লাহ আমার দুনিয়ায় এলেন, সন্তান আমার দুনিয়ায় এলেন। আমার সঙ্গে তার কোনো কানেকশন ছিল না। বর্তমানে সন্তানগুলিরা আমাদের জন্ম হয়েছে, মায়ের সঙ্গে মায়ের নাভির সঙ্গে আমাদের নাভির কানেকশন ছিল। এই বিরাদার মুসলমান মা আমিনা বলে আমার সঙ্গে তার কোনো কানেকশন ছিল না, আমার নাভির সঙ্গে তার কোনো জিনিস মিলিত ছিল না। এই বিরাদার মুসলমান মা আমিনা বলে সন্তান আমার দুনিয়া এলো, খাতনা হওয়া অবস্থায় রাসূলুল্লাহ আমার দুনিয়ায় এলেন। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে আমার ঘর যেন মুশকে আম্বার চাইতে বেশি সুগন্ধে ভরে গেল, ঘরখানা যেন আমার মুশকে আম্বার চাইতে বেশি ভরে গেল। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো বলেন এই মুসলমান মা আমিনা বলেন লাডলা দুলারা আমার কোলে এসেছে, মাঝে মাঝে আমি স্বপ্নখানা দেখতাম খারাজা মিন জাসাদে নূর ফায়াকুনা মুহাম্মাদা। মা আমিনা বলতেন আমি গর্ভ জুড়ে আমি যেন স্বপ্ন যুগে দেখতাম আমি আমার গর্ভে থেকে একখানা নূর বের হতো, সেই নূরখানা যেন আমি সেই নূরের আলোকিততে সেই নূরের আলাতে সারা ঘন্টা ভরে যেত। মা আমিনা বলে ওই আমার লাডলা দুলারা ওই আমার বেটা নূর দুনিয়ায় এলো গো, দুনিয়ায় যেন এসেছে, দুনিয়ায় যেন এসেছে এমনটা দেখতে পাই। শুধু আমার ঘর আলোকিত নয়, শুধু মক্কা আলোকিত নয়, ওই শুধু মক্কায় আলাকানা নয়। এই বিরাদার মুসলমান মা আমিনা বলেন বন্ধু আমার বিরাদার একখানা সিরাতের কিতাব নয় বাবা, বিভিন্ন আপনার কি বলে নবী মুস্তাফার জীবনীর কিতাবে লেখা রয়েছে। মা আমিনা বলে আব্বাজি নিজের ঘরে বসে বসে মুলকের সামনে বড় বড় বিল্ডিং গুলো বাড়িতে বসে আমি যেন আমিনা দেখতে পেলাম। বন্ধু আমার বিরাদার মুসলমান মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে বসে বসে নবীর নূরে সারা জগৎকে আলোকিত দেখে। বন্ধু আমার মা আমিনা বলে যতদূর আমার দৃষ্টি যায়, যতদূর আমার নজর যায়, ততদূর আমি আলোকিত দেখতে পাই। একটু চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। বিরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কেরাম এই দুনিয়াতে আব্বাজি আমার ভাড়ের কম নাই, এই বিরাদার মুসলমান আপনার পাগলের কম নাই। আব্বাজি আমার হয়তো এই কথা শোনার পরে কিছু নবীর শত্রু গোরেরা দুশ্মন গোরেরা বলবে আমিনা ঘরে আবার মুখকে সামনে চোখে দেখতে পাবে। এই বিরাদার মুসলমান ওই আরবে যেতে হবে না, 1400 বছর পিছনে যেতে হবে না, আজকে থেকে 30 বছর পিছনে চলে। বয়স্ক লোকদের মুখে শুনেছি বিনা মাইকে যদি মুখে আজান দিয়েছে মানুষ মাঠ থেকে আজানের শব্দ শুনতে পেয়েছে নাকি আব্বা? এই বিরাদার মুসলমান এখন মসজিদে আজান হয়, আপনার ওই রোডে আওয়াজ যায় না। এই বন্ধু আমার বিরাদার মুসলমান আব্বাজি আমার ভাইজান আমার বন্ধু আমার এই বিরাদার মুসলমান তাহলে কেন মুখের আওয়াজ এত দূর যেত? মাঠে 4 কিলো 5 কিলোমিটার দূরে যেত, আর আজকে মাইকের আওয়াজ 1/2 কিলোমিটার দূরে যায় না। আজকে মসজিদের আজান 1/2 কিলোমিটার দূরে যদি বাড়ি শুনতে পাওয়া যায় না। এই বন্ধু আমার বিরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কেরাম একটা মানুষের আজানের শব্দ যদি 5 কিলোমিটার দূর থেকে 2 কিলোমিটার দূর থেকে মুখের আজান যদি শুনতে পাওয়া যায় তাহলে
বলে নবীর নূরে আমার আল্লাহ যদি চাই তো মুলকে সামনে দেখতে পাওয়া যেতে পারে না। বন্ধু আমার বেরাদার মুসলমান, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এদিকে আব্বাজি বলে আমার ঘরখানা আলোকিত, মুলকে সামনের বড় বড় বিল্ডিং দেখতে পেলাম, আমার মক্কা নগরখানা আলোকিত হলো। হে বেরাদার মুসলমান, রাসূলুল্লাহকে মা আমেনার নিকটে রাখুন। চলেন একটু বেরাদার মুসলমান, মুলকের সামনের দিকে যেন রওনা হয়, মুলকের সামনের দিকে রওনা হয়। মুলকের স্বামী আব্বা একখানা গোত্র ছিল, একটা আপনার বংশ ছিল, একটা বেরাদার মুসলমান খানদান ছিল। যে গোত্রের লোকেরা, যে বংশের লোকেরা আপনার আগুনের পূজা করতেছিল, যাদেরকে বেরাদার মুসলমান অগ্নি পূজারি বলানো হতো, ওই আগুন পূজা করতে বানা গনেরা বাবা দাদা আপনার পরদাদার আপনার নিকট থেকে ওই আগুনের পূজা করে চলে আসে। তারা জীবনে কখনো শুনে নাই, তারা জীবনে কখনো শুনে নাই ওই তাদের পুজো করা আগুনটা নিভে গিয়েছে। কিন্তু আজকে রাসূলুল্লাহ দুনিয়ায় এসেছে গো, আপনার মুলকের সামনের ওই আগুনগুলো হঠাৎ করে সুবহ সাদিকের টাইমে যেন নিভে গেল। একটু জোরে বলো, আর একটু মহাব্বতে বলে। ওই অগ্নি পূজারী এই বেরাদার মুসলমান হঠাৎ করে আজকে আগুনটা নিভে গেল দেখে তাজ্জুব হয়ে গেছে। আমাদের বাবা দাদা পরদাদা চলে গেছে, কখনো শুনি যে যে আগুনের আমরা পূজা করি সে আগুনটা নিভিয়েছে। আজকে কারণটা কি? বন্ধু আমার বেরাদার মুসলমান, মুলকে সামের মধ্যে হাহাকার মিছে গেল। ব্যাপারটা কি, কারণটা কি, কি করে আগুনটা নিভালো কেন, কারণ কি আছে? বেরাদার মুসলমান সবাই মিলে কাহিনদের নিকটে হাজির হল। কাহিনদেরকে যে বলল, আজকে আমরা অবাক হয়ে গেছি, আমরা যে আগুনের পুজো করি সেই আগুনটা আজকে নিভিয়ে কেন গেল, কি কারণে নিভালো? বন্ধু আমার বেরাদার মুসলমান, ও বাবা জীবন ভাইরা আমার বেরাদার, ওই কাহিনী তাওরাত ইনজিল জবুর খোলার পরে যেন বলে, ও অগ্নি পূজারী গণেরা শুনে না, আগুনটা তোমাদের এই জন্য নিভিয়ে গিয়েছে। দুনিয়ার আগুন আর থাকবে না, দুনিয়ার আলা থাকবে না। মিথ্যা আলাকে মিটানেওয়ালা, সত্তর বাতি জ্বালানেওয়ালা রাসূলুল্লাহ দুনিয়ায় চলে এসেছে। যার ফলে তো আব্বা কোন সাহেব বলে, ইসলামের আলো জ্বালায়া দিয়া রাসূল আরাম করিছে, আজ আরাম করিছে নবী সোনার মদিনা। ইসলামের আলো জ্বালায়া দিয়া রাসূল আরাম করিছেন সোনার মদিনা। পাহাড় খুঁজিলা, জঙ্গল ঝুড়িলা, তোমার নাম ছাড়া নবী কিছু পাইলাম না। ইসলামের আলো জ্বালায়া দিয়া রাসূল আরাম করিছেন সোনার মদিনায়। জোরে বলা যাবে। ওই মুলকের সামনে অগ্নি পূজারী গণেরা হায়রান ও পরেশান হয়ে গেল, আমাদের ধর্ম মিটে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআন 15 পারার মধ্যে রাব্বুল আলামিন যেন জানিয়ে দিলেন, এই বিরাদার মুসলমান, ওয়াকুল জাআল হক ওয়া যাকাল বাতিল
ইন্নাল বাতিলা কানা যাহুকা। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, মুস্তাফা তুমি বলে দাও, ও মুস্তাফা তুমি বলে দাও, সত্য চলে এলো, মিথ্যা মিটে যাবে। মিথ্যা একদিন মিটার জন্য রয়েছে। এই বেরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কেরাম, ওই কাহিনী গুনেরা বলে, শোনো গো, ইসলামের বাতি জ্বালানে वाला ওই রাসূলুল্লাহ দুনিয়ায় চলে এসেছে। সত্যর বাতি জ্বালানে वाला রাসূলুল্লাহ দুনিয়ায় চলে এসেছে। সত্যর নূর প্রকাশ করনে वाला রাসূলুল্লাহ দুনিয়ায় চলে এসেছে। মিথ্যা দুনিয়া থেকে মিটে যাবে, মিথ্যা আর যেন দুনিয়ায় থাকবে না। বন্ধু আমার, বিরাদার মুসলমান, ওই কাহিনী বন্ধু ওই কাহিনীদেরকে ওই বিরাদার অগ্নি পূজারী গুনেরা বলেছিল, বলো বলো তার আলামত খানা কি হবে, তার আলামত খানা কি হবে বলো। বলো ওই নবীর আলামত হবে, সবচাইতে বড় আলামত হলো তার দুই হাতের মাঝে মোহরের নবুয়তের আলামত খানা হবে। এরপরে আর কেউ নবী হবে না, এরপরে আর কেউ জগতে নবী যেন আসবে না। নাই যারা কালমা পড়েন নাই, ওই বেরাদার মুসলমান, ওই আপনার কি বলে কাহিনী করেরা বলেছিল রাসূলুল্লাহ খাতিমুন নবী, তারপরে আর কেউ নবী হবে না। মোহরের নবুয়ত এটাই তার পরিচয় হবে, সবচাইতে বড় পরিচয়। আব্বাজি আমার ভাইজান আমার, এই বেরাদার মুসলমান, বর্তমানে আব্বাজি আপনার কি বলে বাবা, চেপটি টুপিওয়ালা, কিছু চিতুয়া টুপিওয়ালা গুনেরা বলে নবীর পরেও নবী আসতে পারে। ইওয়াহাবি দলের কিছু লোকেরা বলে নবীর পরেও নবী দুনিয়াতে আসতে পারে। এই বেরাদার মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার বেরাদার, কিন্তু আব্বাজি যারা কলমা পড়ে নাই, আব্বাজার আমার, তারা সেই মুহূর্তে বলেছিল উনি খাতিমুন নবী, উনি শেষ নবী, ইনার পরে আর কেউ নবী আসবে না। বন্ধু আমার, বেরাদার মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার, পরিচয় খানা দেওয়া হলো, রাসূলুল্লাহ তাদেরকে পরিচয় দেওয়া হলো। তারা যেন খবর নিতে আরম্ভ করলো, একটু পাল্টে বাজার আমার মক্কা নগরে ফিরে আসুন। মক্কা নগরে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে আমার রাসূলুল্লাহ, এই বেরাদার মা আমিনা যেন দেখতে রয়েছে, আমিনা যেন আব্বাজি আমার দেখতে রয়েছে। আনেওয়ালা দুনিয়ায় এলো, বাচ্চা যখন আব্বাজি দুনিয়ায় আসে, ওই বাচ্চাকে আব্বা যদি কান্না করে, মা জেনে নাই বাচ্চায় আবার জীবিত আছে। ওই মহিলাটার পার্শ্বে থাকনেওয়ালি সকল মহিলাগুলোরা জেনে নাই বাচ্চা জীবিত আছে। বাচ্চা যদি শব্দ না করে, বর্তমানে ডাক্তার গণেরা বাচ্চাকে আঘাত দিয়ে আব্বাজি আমার শব্দ বের করার চেষ্টা করে, কানাবার যেন চেষ্টা করে। বাচ্চা যদি কেঁদে উঠে, তাহলে আব্বাজান আমার জেলে যায়, ভেবে নাই বাচ্চা কানা জীবিত আছে। এই বেরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কেরাম, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে দয়ার নবী, মায়ের নবী রাসূলুল্লাহ আমার দুনিয়ায় এসেছে। আব্বা নবীর মুখে কোনো কথা নাই, তাহলে মা আমিনা দেখে গো রাসূলুল্লাহ সাজদার মতো মাথা কানাকে ঝুঁকিয়েছে। আব্বা জান যেন দুটো ঠোর হিলতেছে। মা আমিনা রাসূলুল্লাহর যেন কানের নিকটে আব্বা জান মুখের নিকটে কানটা নিয়ে গিয়েছে। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা যেন আব্বা জান আমার দেখতেছি। মা আমিনা যেন নিজের কানে শুনি ওই রাসূলুল্লাহ দুনিয়ায় আসা মাত্র মাথা কানা সাজদার মতো অবস্থায় রেখে দিয়ে এই বেরাদার কান্না করে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। উম্মতকে স্মরণ করে নবী আমার, এই বেরাদার মুসলমান জানা কান্না করে। তাই তো বাবা কোনো শায়রে লেখে, রাব্বি হাবলি উম্মতি कहते हुए पैदा हुए, रब ने फरमाया कि बख्शा अस्सलातो व सलाम, ए शहंशाह मदीना अस्सलातो
একটু চিল্লে বলুন না সুবহানাল্লাহ, আর একটু জোরে। বন্ধু আমার বিরাদার মুসলমান, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে এদিকে আমার রাসূলুল্লাহ, মা আমিনার কোলে নবী আমার কাবা ঘরের মোতাবাল্লি আব্দুল মুত্তালিব কাবা ঘরে যেন আরাম করতে রয়েছে, কাবা ঘরের সামনে যেন ঘুমিয়ে আছে। আব্দুল মুত্তালিব দেখে গো হঠাৎ করে আব্বা যান কাবা ঘর যেন ঝুঁকে আমিনার ঘরের দিকে যেন পড়ে যায়। আব্দুল মুত্তালিব হয়রান পরেশান, মাওলা আজকে আবার কেমন ভূমিকম্প চলে এলো, আজকে কোন এমন সালসালা চলে এলো, আবার কেমন ভূমিকম্প চলে এলো। কিছুদিন পূর্বে রাব্বে কায়নাত আব্রাহা বাদশা কাবাকে ভাঙতে এসেছিল। আল্লাহ তোমার দরবারে দোয়া করেছিলাম, মাওলা তুমি সেই কাবার হেফাজত করেছো, আজকে আবার কেন কাবাখানা ভোরের সময় কেন পড়ে যায়। আব্দুল মুত্তালিব উঠেছে বাবা, মহাব্বতে কাবা ঘরে হাত লাগিয়েছে, কাবা গো আজকে কেন পড়ে যাও, আজকে কেন পড়ে যাও। আব্বা জান আমার বেরাদার কাবা ঘর থেকে কেন শব্দ বেরিয়ে এলো, আমি কাবা ঘর পড়ে যাব না, পড়ে যাব না। ওগো আব্দুল মুত্তালিব আজকে সারা জগতের উজালা করনেওয়ালা আমি কাবা, আমাকে 360 মূর্তি থেকে পবিত্র করনেওয়ালা ওই রাসূলুল্লাহ আমার কাবা রাসূলুল্লাহ জগতে চলে এসেছে, তাই আমি নবীর তাজিমের জন্য সম্মানের জন্য আমিনার ঘরের দিকে যেন ঝুঁকতেছি। আর জোরে বন্ধু আমার বেরাদার মুসলমান, তাই তো বাবা কোন বেরাদার মুসলমান আশিকে রাসূল কলম ধরে লেখে, চমচমা চমে বিজলি কেন চমকাই রে, কাবার ঘর আমিনার দিকে ঝুঁকে ঝুঁকে যায় রে, ঝুঁকে ঝুঁকে যায়। চমচমা চমে বিজলি কেন চমকাই রে, চমচমা চমে বিজলি কেন চমকাই রে, কাবার ঘর আমিনার দিকে ঝুঁকে ঝুঁকে যায় রে, ঝুঁকে ঝুঁকে যায়। আমিনা বিবি খুশির সীমা নাই, খুশির সীমা নাই, দয়ার নবীজি দুনিয়ায় এলেন তাই, দুনিয়ায় এলেন তাই। ঘুরে পড়িরা দলে দলে, ঘুরে পড়িরা দলে দলে মা আমিনাকে সালাম জানাই রে, কাবার ঘর আমিনার দিকে ঝুঁকে ঝুঁকে যায় রে, ঝুঁকে ঝুঁকে যায়। জোরে বলা যাবে আর একটু মহাব্বতে বেরাদার মুসলমান, এত ঠান্ডা চলে আসেনি যে আপনারা ভয়েও সুবহানাল্লাহ বলেন। এই বন্ধু আমার বেরাদার মুসলমান, এই ভাবছি আবার একটু জোরে বলুন তো সুবহানাল্লাহ, আর একটু মহাব্বতে ইয়া রাসূলুল্লাহ।